मोहम्मद का मेरे दिल के आईना में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा। मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ले अला अल्लाहुम्मा सल्ले अला पैगंबरों का रौज़ा दिखा दे खुदाया, दरे मदद से मिला दे खुदाया। शराबे मोहब्बत पिला दे खुदाया। पैगंबरों का रौज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ले अला अल्लाहुम्मा सल्ले अला मददगार जिसी का रसूले खुदा हो, उसे और हिम्मत का परवाह किया है। मदद को चले आएंगे कमली वाला। डूबते डूबते ही संभल जाएगा। अल्लाहुम्मा सल्ले अला अल्लाहुम्मा सल्ले अला तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने। तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने। पीपी के पियाले कौसर के लूटेंगे मजाजी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने।
दीन मिला ईमान मिला, पढ़ने को लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। ला मक़सूदा इल्लल्लाह, ला मौजूदा इल्लल्लाह, ला मतलूबा इल्लल्लाह, ला महबूबा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। पानी नाले चाय तो अंत बोलना। ला इलाहा इल्लल्लाह। মহামূল্য সুসময় অকারণে কেন যায়। মহামূল্য সুসময় অকারণে কেন যায়। বলো বলো সর্বদাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी गैरुल्लाह। नूर मोहम्मद सल्लल्लाह, हक ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। अल्लाहुम्मा सल्ली अला अल्लाहुम्मा सल्ली अला قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون
দেন দেন গ্লাসটা দেন, মগটা দেন, পিরিচটা দেন। وقال الله تعالى أيضا في كتابه وما محمد إلا رسول ঢালবেন না, একটু পরে খাই পানিটা। وقال الله تعالى أيضا في كتابه قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال الله تعالى في آية أخرى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال النبي صلى الله عليه وسلم ما بين منبري وروزتي روزة من رياض الجنة وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه أعماله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له وقال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قيل يا رسول الله صلى الله عليه وسلم وما رياض الجنة قال حلق الذكر.
प्यारे हाजिरीन मजलिस, আমার ইমানদার ভাইরা, আল্লাহওয়ালা ভাইরা, জওয়ান যুবকেরা, আমাদের ছেলেরা, বাচ্চারা, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ানগণেরা, পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা, রানীগাছি গ্রামবাসী, আশপাশ গ্রামবাসী, সম্মানীয় ভাই ও বাবাজিরা, মাদ্রাসা ও মাহফিলে হিতাকাঙ্ক্ষী দরদি একনিষ্ঠ খাদেম কর্মী, কমিটি সাহেবান ও সদস্য বৃন্দগণেরা, আমাদের ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, কলিজার টুকরা সন্তানেরা, আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা পাঁচ হুজুর কিবলা গণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের খলিফাগণ, মোহাব্বতের খলিফাগণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে রানীগাছি মাদ্রাসায় মুফতি আজম দাদা হুজুর পীর কিবলা রহমাতুল কলিজার টুকরা বাংলা আসামের হাদি হযরত মেজরা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি স্মরণীয় মাদ্রাসার মাহফিলে এমন একটা মাহফিল আল্লাহ পাক বসিয়েছেন যে মাহফিলটার কথা আল্লাহ রাসূল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতেরই বাগান। জোরে বলুন সুবহানাল্লাহটা জোরে বলা যাবে না? নারে দেখবে, নারে দেখবে, নারে দেখবে। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আল্লাহর রাসূল বলেছেন। মানবেন মুমিন, না মানবেন ইসলাম থেকে বেরিয়ে যাবে। টুপি থাকুক আর দাড়ি থাকুক আর নামাজ পড়ো, যাই করো, নবীকে মানার নামটা হলো ঈমান, নবীকে মানার নামটা হলো ইসলাম। কারো ঘাট ধরে গলা টিপে দু চার গাছ দিয়ে মানাতে হবে না, না, বলার হুকুম বলে দিয়েছে। তোমার ঈমান থাকার যাক সেটা তোমার দায়িত্ব, বলার দায়িত্ব বলে দিলাম। মানলে মুমিন, না মানলেই হয়ে যাবে কাফের। ইসলামের মধ্যে খাতায় নাম থাকবে না। মানবে, মানার মতন মানতে হবে। একটা মানুষ যদি নামাজ না পড়ে তাকে কাফের বলবার মতো কারো ক্ষমতা নেই। রোজা যদি না রাখে
কাফের বেঈমান বলবার কারো ক্ষমতা কোনো আলেম মাওলানার নাই। কিন্তু লোকটা যদি নবীকে না মানে, বলো দেখেছেন কত সূক্ষ্ম জিনিস। লোকটা যদি নবীকে না মানে কি হবে? কাফের হয়ে যাবে। নামাজ না পড়লে কাফের হবে। বলা যে শক্ত গুনাহগার বলা হয়েছে, কঠিন গুনার কাজ করছে, বড় গুনার কাজ করেছে। এর জন্য বলা হয়েছে আল্লাহ পাকের মর্জি মোবারক, ইচ্ছা করলে আল্লাহ সাজা দিতে পারে, ইচ্ছা করলে আল্লাহ পাক নাজাত দিতে পারে। যদি আল্লাহ সাজা দেয়, একদিন না একদিন আল্লাহ এদেরকেও নাজাত দিয়ে দেবে, চির জাহান্নামী। লোকদের নবীকে না মানে কি হলো? দেখেছেন কত সূক্ষ্ম জিনিস। বোঝার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে। নবীকে না মানে ঈমান হারা হয়ে যাবে, চির জাহান্নামী হয়ে চলবে, চিরকালই জাহান্নামাতেই থাকবে, ওর নামে আর নাজাত হবে না। আখিরি জামানা আমাদের সাথেও কিছু মুনাফিক আছে। মুনাফিক আল্লাহ নবীর কাছেও মুনাফিক ছিল, নবীর সাথে নামাজ পড়তো, নবীর সাথে রোজা রাখতো, মাথায় পাগড়ি বাঁধতো, মুখে দাড়ি থাকতো, হাতে তসবিহ থাকতো, তসবিহ, নবীর সঙ্গে ইফতারি করতো। আবার আল্লাহ নবী যখন সাহাবাদের নিয়ে মিটিং করতেন, যুদ্ধ জিহাদ সম্বন্ধে আলোচনা করতেন, তার ভিতরে চুপ করে বসে থাকত, বসে বসে শুনত। আল্লাহ নবী মিটিং ভেঙে দিতেন, সাহাবায়ে কেরাম যে যার বাড়ি বাড়ি চলে যেতেন। এই বেগদারি মুনাফিক রাতের অন্ধকারে চুপি চুপি গিয়ে কাফেরদের সর্দার কাছে যে আল্লাহ নবীর পরিকল্পনা সব কথাগুলো যে সব কাফেরদের কাছে শুনিয়ে দিত। কথা বুঝতে পারছেন না? পারছেন? নবীর সঙ্গে এমন মিশে ছিল, সাহাবাদের সাথে এমন ভাবে মিশে গেছিল, কেউ ধরতে পারত না। মরে যাওয়ার পরে আমার নবী নিজে যেতেন জানাজা পড়াতে, জানাজা পড়ে আল্লাহ নবী যেতেন। কাফের জানাজা পড়াতে যাচ্ছে কে? দেখেছেন? নবীও বুঝতে পারছেন না, নবী বুঝতে পারছেন না। নবী সাহাবাদের নিয়ে যাচ্ছেন জানাজা পড়াচ্ছে। চলো বাবা জানাজা পড়িস, আমার মহব্বতের মানুষ মারা গেছে গো, ও চলো বাবা জানাজা। সব লিয়ে আল্লাহ নবী যাচ্ছে। হযরত ওমর ফারুক এত বুঝতে পেরে পেছন থেকে ছুটে ছুটে এসে আল্লাহ নবীর পেছন থেকে জামাটা ধরে, জামা ধরে টান দিলেন, মাফ করুন, মাফ করুন, যাবেন না, যাবেন না। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? না রে বাবা, আমার মহব্বতের মানুষ রে বাবা, না, সারা জীবন আপনার বিরোধিতা করেছে, আপনি জানেন না। ও সারা জীবন আপনার বিরোধিতা করেছে, আপনি যাবেন না। আল্লাহ নবী, তুমি নবী না আমি নবী রে বাবা। হ্যাঁ ওমর ফারুক, নবীকে তুমি নবী না আমি নবী? তুই আমায় টানছ, মানা করছ, বুঝতে পেরেছেন? হ্যাঁ তো ওমর ফারুক মাফ করুন, মাফ করেন, হুজুর মাফ করেন। আল্লাহ নবী বলছে তুমি নবী না আমি নবী? হ্যাঁ ওমর ফারুক মাফ চায়, হুজুর মাফ করো, হুজুর মাফ করে। সঙ্গে সঙ্গে কোরআন শরীফে আয়াত নাযিল হয়ে গেছে, হাবিব আপনি যাবেন না, আপনি যাবেন না, ওদের জানাজা পড়াবেন না। আপনি আমার নবী হয়ে ওদের জন্য যদি 70 বার দোয়া করেন,
এই তুই মাইকে হাত দিসনি, আমি যা বলি শোন। এই হাত দিসনি, মিক্সচারে হাই পাওয়ারটা কমা। বোকা করে মাইক চালাতে শিখেছে, মিক্সচারে হাই পাওয়ারটা কমা, মাস্টারটা 100 কমিয়ে দে, কি ইভেন্টটা একটু কমা, ইভেন্টটা এভেম নেই, কমা। বুঝেছে? কোরআন শরীফের আয়াত নাযিল হয়ে গেছে, হাবিব আপনি জানাজা পড়াবেন না, ওদের জন্য দোয়া করবেন না, আপনি আমার বন্ধু হয়ে, পেয়ারা হাবিব হয়ে ওদের জন্য যদি 70 বারও দোয়া করেন, আমি আল্লাহ কিন্তু আপনার দোয়া কবুল করব না। আপনার দোয়া কবুল করে ওদের ঘরে মাফ করব না, ওদের ঘরে জাহান্নামে দেবই দেব। কথা বুঝতে পারলেন না? কথা বুঝতে পারলেন না? তো নবীর সাথে যদি এরকম বেঈমান কাফের মুনাফিক এইভাবে টুপি দাড়ি জব্বা পাগড়ি লেগিয়ে মিশে থাকে, সাহাবাদের সাথে মিশে থাকে, আমাদের সাথেও আছে না নাই? কথা বলে না? আছে না না? মানুষ চিনতে হবে, মানুষ চিনতে হবে, বুঝলে? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আখিরি জামানা এটা, ওয়াজ শুনবার অভাব নেই। কত ওয়াজ শুনবে? ওয়াজ কম হয়নি, হাজার হাজার আলেম, মওলানা, হাফেজ, কারি, ইমাম, বক্তা তৈরি হয়ে বাজার মাই ছড়িয়ে গেছে, বুঝলে? হাজার হাজার মসজিদের ইমাম, তারাও মাশাআল্লাহ জুম্মায় জুম্মায় ইমাম সাহেবরাও কিছুক্ষণ করে ওয়াজ করে না, করে নে। আবার প্রায় বাড়ি বাড়িতে ক্যাসেটও বাজে, ক্যাসেট। আবার এখন বিশ্বের যত নাম করা বক্তা, ইন্টারন্যাশনাল বক্তা, আন্তর্জাতিক বক্তা, খ্যাতি সম্পন্ন বক্তা, তাদের ওয়াজগুলো মোবাইলের নেটে, ফেসবুকে, ইউটিউবে ছেড়ে দিয়েছে। তাও হাজার হাজার মানুষ শোনে না, শোনে নে। শুনলে কি হবে? শুনলে কি হবে? মানুষ যেন আস্তে আস্তে কিরকম হয়ে যাচ্ছে, মানুষ যেন কিরকম হয়ে যাচ্ছে। বিদেশি বক্তাদের ওয়াজ শুনে শুনে আমাদের ছেলে যুবকদের মধ্যে, সোনার টুকরা সন্তানদের মধ্যে কিছু কিছু কয়লার পরিণত হয়ে যাচ্ছে। কয়লা, কয়লা বোঝেন? কয়লা জানেন? 1000 বার সাবান দিয়ে ধুলে কয়লা সাফ হবে? কথা বলে না? কয়লা সাফ হবে? বিদেশি বক্তাদের ওয়াজ শুনে নামাজ পড়তে এরকম করে, নামাজ পড়তে পড়তে আবার এমন করছে। আর পা দুটোকে দেখবেন ফাঁক করে, ফাঁক বোঝেন না? দুটো মুসল্লি জায়গায় একজনে নেয়। আবার শুধু তাই নয়, ওর পাশে যে দাঁড়িয়ে তার পায়ের সঙ্গে পা ঠেকায়, ও পা টানে তো আবার ঠেকায়। আবার ইমামের পিছনে যে নামাজ পড়ে, ইমাম সাহেব যখন দোয়াল্লিন বলে, ও পেছন থেকে আওয়াজ দেয় আমিন। হ্যাঁ বাবা, আমরা জামাতে নামাজ পড়ি তো ইমামের পিছনে, ইমাম সাহেব দোয়াল্লিন বললে আমিনটা আমরা মনে মনে বলি না, চিল্লে চিল্লে বলি? হ্যাঁ, ও যে চিল্লে বললো, বুঝতে ওটা আলাদা দল, আমাদের নয়, ও অন্য দলের মানুষ। না হুজুর, ও আমাদের গ্রামের ছেলে, রানীগাছিরই ছেলে হুজুর, অন্য গ্রামের নয়, ও আমাদের।
থামো, আমাদের পাগল কোথাকার, আমাদের শিখেছে। কাকে আমাদের বলছেন? ওর আব্বা দাদু মা দাদি নানা নানিরা আমাদের ছিল। এখন থেকে ছেলে চোখের মধ্যে এরা বিদেশি বক্তাদের ওয়াজ শুনে আমাদের দল থেকে বেরিয়ে গেছে, ও আর আমাদের নাই। দেখলে কি হবে? আমাদের না, এদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, এদের বয়কট করতে হবে, সম্পর্ক ছিন্ন করতে হবে, চিহ্নিত করে রাখা। এদের সাথে চলাফেরা, উঠা বসা, কাজ কারবার, ব্যবসা লেনদেন, আদান প্রদান, এদের বাড়িতে আসতে দেওয়া যাবে না। আপনার বাড়িতে আসার সুযোগ দেন, একদিন দেখবেন আপনার গোটা পরিবারটাকে খারাপ করে ফেলবে, আর আপনি ভালো করতে পারবেন না, আপনি সেদিন একা পড়ে যাবেন। আবার নামাজ পড়তে পড়ে আত্মাহিয়াত পড়ে না, এই আত্মাহিয়াত পড়বার দেখবে সাধু আঙুলটা এরকম করে, লড়কাই গো লড়কায়। ওই বড়শিতে কেঁচো লাগিয়ে যে শিপের মাথায় ডোর দিয়ে ওই পুকুরে গাবায়, নদীর গাবায়, নদীর ধারে লড়কায় না। কি বলে আপনার দেশে? এদেশে কি বলে? হ্যাঁ, থুবা না চায়, সবসময় দেখবো এরা লোক করছে। এরা জামাতে নামাজ পড়লে সালাম ফিরবার পরে উঠে পালায়, মোনাজাত করে না। এরা নবীর সুন্নত নামাজটাও পড়ে না, এরা নফল নামাজও পড়ে না। বুঝলে? বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতিহা আজম দোয়াজদাহাম করা বেদাত, শবে বারাতে মুহররম মাসে তাবারক করে খিচুড়ি করে হালুয়া রুটি করে খাওয়া হলো হারাম। হারাম। একটা মানুষ মারা গেলে তার নামে কলমা খানি করা, লাখ কলেমা করা, সাবিনা খতম করা, কোরআন খানি করা, নাজেরা খতম করা, ছুলা পড়া করা, সেই উপলক্ষ করে কিছু রান্না বাড়া করে খাওয়া, ওইগুলো